নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব আবার একটি নতুন ইনফরমেশন এবং নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আপনাদের এই তথ্যটি কাজে আসবে। আমাদের দেশের বেশিরভাগ কৃষকই মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মধ্যে পড়ে, তাই এই কৃষকদের সাহায্যের জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ই অনেক প্রকল্প নিয়ে আসেন। তেমনই একটি প্রকল্প আপনারা সকলেই জানেন, কেন্দ্র সরকারের প্রকল্প হচ্ছে কিষাণ সম্মান নিধি যোজনা। এই সম্মান নিধি যোজনার একটি বিরাট আপডেট আমাদের হাতে এসেছে, যেটা কৃষকদের পক্ষে জানা খুবই জরুরি এবং কৃষকরা এই খবরটি জেনে উল্লসিতও হতে পারেন, কারণ আপনাদের টাকা দ্বিগুণ হতে চলেছে। অর্থাৎ এই টাকা কবে থেকে দ্বিগুণ হবে, আপনারা কত টাকা পান এবং কিভাবে পাবেন, কিভাবে এই খবর কোথা থেকে উঠে এলো, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা কৃষক বন্ধুদের কাছে, কারণ কৃষকরা যে কৃষক সম্মান নিধি এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান, সেই টাকা থেকে তাদের চাষবাস করতে অনেকটাই সুবিধা হয়। তাই তারা আর্থিক সচ্ছলতা লাভ করেন চাষবাস করার ক্ষেত্রে। তাই এই দুটি প্রকল্প কৃষকদের কাছে অত্যন্ত জনপ্রিয় প্রকল্প। তো বন্ধুরা, এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অর্থাৎ প্রথম দর্শক হন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয়। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী খবর জোগাড় করে ভিডিও আকারে নিয়ে আসতে আপনাদের সামনে অনেকটা মোটিভেশনের যোগান দেয়। এবং এই ভিডিওটি যদি আপনার বন্ধুর কাজে আসে, তাহলে আমাদের এই ভিডিও বানানো সার্থক বলে মনে করব। আসুন বন্ধুরা, তাহলে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আমরা ভিডিওর দিকে অগ্রসর হই। সমস্ত কৃষক বন্ধুদের 12,000 টাকা দেবে কেন্দ্র সরকার। কৃষক বন্ধু টাকা ঢুকেছে কিনা, কখন টাকা ঢুকবে, স্ট্যাটাস চেক। দারুণ খবর, এক ধাক্কায় বাড়ছে পিএম কিষাণ প্রকল্পের টাকা। দেশের কৃষক বন্ধুদের জন্য এটা অবশ্যই একটা ভালো খবর। যেহেতু ভারত কৃষি প্রধান দেশ, সেক্ষেত্রে এই দেশের কৃষকদের সুবিধা দেওয়ার জন্য সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছেন। রাজ্য সরকার এবং দেশের সরকার মিলিত প্রয়াসে কৃষকদের সহায়তা করেন। বিশেষ করে পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্প আর কেন্দ্রের পিএম কিষাণ প্রকল্পটি বিশেষভাবে উল্লেখযোগ্য। কেন্দ্রের জনপ্রিয় প্রকল্প পিএম কিষাণ যোজনা, এই প্রকল্পটি কৃষকদের দিকে সরকারের তরফ থেকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়। আর এই প্রকল্প নিয়ে সম্প্রতি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে, যা জানা যাচ্ছে এবার পিএম কিষাণ যোজনা প্রকল্পের টাকা নাকি দ্বিগুণ হতে চলেছে। তাহলে কি কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে দ্বিগুণ টাকা? আসুন দেখে নেওয়া যাক ঠিক কী জানা যাচ্ছে। পিএম কিষাণ যোজনার টাকা বৃদ্ধি, কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে দারুণ সুখবর। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে কৃষকদের বার্ষিক ভাতা দ্বিগুণ হতে চলেছে। বর্তমানে কৃষকরা পান 6,000 টাকা করে সাহায্য, তবে খুব শীঘ্রই সেই টাকার পরিমাণ দ্বিগুণ হতে পারে 12,000 টাকা প্রায়। কিন্তু বিষয়টি নিয়ে জল্পনা বাড়লেও আদৌ এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বা কোনো পদক্ষেপ নেবে কিনা তা নিয়ে আলোচনা চলছে। মোটামুটি যা ধারণা করা যাচ্ছে, সংসদীয় কমিটির সুপারিশের ভিত্তিতে কেন্দ্র এই পদক্ষেপ নিতে পারে। কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত এক বড় ঘোষণা করতেও পারে। যা জানা যাচ্ছে, এবার নাকি সংসদীয় কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আর্থিক পরিমাণ বাড়ানোর সুপারিশ হয়েছে। আর কৃষি মন্ত্রকের সঙ্গে যুক্ত কমিটির নেতৃত্ব দিচ্ছেন চরণজিৎ সিং চান্নি। সূত্রের খবর, ডিসেম্বর মাসের যে 17 তারিখে নাগাদ লোকসভায় কৃষি কল্যাণ বা কৃষক কল্যাণ মন্ত্রকের 18তম লোকসভার অনুদানের জন্য প্রথম দাবি পেশ করার সময় এই সুপারিশ করা হয়ে থাকে। এর মধ্যে কমিটি তাদের রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে কৃষকদের আর্থিক সাহায্য ও সুবিধার জন্য বার্ষিক ভাতা বাড়িয়ে দেওয়া হবে 6,000 টাকা থেকে 12,000 টাকা পর্যন্ত। এর মধ্যে 7ই ডিসেম্বর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বৈঠক করেছেন কৃষি অর্থনীতিবিদ এবং বিভিন্ন কৃষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে। আর সেই বৈঠকে নাকি কৃষকদের পক্ষ থেকে বেশ কিছু দাবি উত্থাপন করা হয়। ধারণা করা হয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2025-26 অর্থবর্ষের বাজেট পেশ করবেন, আর সেইখানেই নাকি কৃষক সংগঠনের দাবির ভিত্তিতে প্রকল্পের আর্থিক বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনার কেমন লাগলো, এই ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আজ এখানেই শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।